আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা লাউ গাছ আছে, তো আমি লাউ গাছের কাটিংটা দেখাবো। আমি 1G কাটিংটা করব আজকে। আর লাউ গাছের ভালো ফলনের জন্য কাটিংয়ের বিকল্প কিছু নেই। আর আমার সাথে দেখতে পাচ্ছেন অলরেডি আমার গাছে ফলন চলে আসছে, আর এটা হচ্ছে দেশি গাছ, অর্থাৎ আমাদের বাড়ির বীজ, আমাদের কেনা বীজ না। আমাদের যেহেতু কমার্শিয়াল আসলে, আর গাছ আপনার 1Gর পরে 2G ভাবে আসলে গুণীভাবে ভালোভাবে প্রপার কাটার সম্ভাবনা থাকে না। অর্থাৎ গাছ যে পরিমাণে হয়, যাদের কমার্শিয়াল হয়তো 1-2টা গাছ হইলে দেখে দেখে কাটা যায়, বাট আমাদের অত সময় আসলে হয় না, আর ওরকম পরিবেশও থাকে না। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার গাছ এখানে ফল অলরেডি সব চলে আসছে, 2G শাখায় সব চলে আসছে। তো 1G আপনারা কাটিং যে বুঝতেছেন না বা গুরুত্ব দেন না, আমার গাছ দেখেন আপনার এইখান থেকে শুরু করে এটা আসছে গাছের গোড়া, এই পর্যন্ত আসছে 1G শাখা। 1G শাখা পর্যন্ত, এর ভিতরে একটাও কিন্তু 1Gতে একটাও আপনার লাউ আসি নাই বা স্ত্রী ফুল আসি নাই, সব কিন্তু পুরুষ ফুল। কিন্তু 2Gতে প্রতিটাই আপনার হচ্ছে ফল চলে আসছে, সেটা আমি দেখাচ্ছি। 2Gতে আসছে কিন্তু 1Gতে আসি নাই। 1G মানে কার মাথা এখান থেকে যেহেতু 12 পাতা হলে কাটার কথা, কিন্তু আমাদের অনেক লেট করে কাটছে। আর এখানে প্রচুর শক্তি, গাছের সাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণে আর কি, কত সুন্দর। এই যে দেখেন আপনার 2Gতে কিন্তু সব প্রতি গাছের প্রতি পাতার গোড়া দিয়ে একটা করে কিন্তু ফল চলে আসছে। দেখেন 2G বেরোয়েছে কোত্থেকে, 2G বেরোয়েছে আপনার গাছের গোড়া আসছেই। আমি আপনাদের একদম নিচ থেকে দেখাচ্ছি, গাছের গোড়ায় যে আমাদের প্রাকৃতিক মালচিংটা গাছের গোড়া আসছেই। গাছের গোড়ায় দেখেন গোড়া দিয়ে আপনার এই যে প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, চতুর্থ পাতা, পঞ্চম পাতা দিয়ে আপনার হচ্ছে পঞ্চম পাতা দিয়ে প্রথম হচ্ছে আপনার 2G শাখাটা বেরোয়েছে। পঞ্চম পাতা দিয়ে গুঁড়া দিয়ে বেরোয়েছে। তো প্রথম পঞ্চম পাতা দিয়ে 2G শাখা বেরোয়েছে। 2G শাখার প্রথম পাতায় 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, এই যে 2G শাখার 3 নম্বর পাতা, 4 নম্বর পাতা, সরি হ্যাঁ 4 নম্বর পাতা দিয়ে দেখেন প্রথম আপনার লাউ চলে আসছে, অর্থাৎ ফল চলে আসছে। 5 নম্বর পাতা দিয়েও আসছে, 6 নম্বর পাতা কই, এই যে 6 নম্বর আসছে, এই 6 নম্বর দিয়েও আসছে। দেখেন 6 নম্বরেও আপনার আসছে স্ত্রী ফুল, অর্থাৎ ফল চলে আসছে। 7 নম্বর পাতা দিয়েও দেখেন আসছে। প্রতি পাতার গোড়াতে অলরেডি দেখেন চলে আসছে। তো এই জন্য আপনাদের বলি, যত দ্রুত আপনি 2G শাখাটা আনতে পারেন, তাহলেই আপনি ভালো ফলন পাবেন। আপনার যতক্ষণ পর্যন্ত 1G থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফল হবে না। এই যে এইখান থেকে আসছে আপনার 1G শাখা শুরু হয়েছে, ঠিক আছে, একদম 1G শাখার থেকে ওই পর্যন্ত চলে গেছে। অর্থাৎ কত বড় দেখেন, অলরেডি আপনার 6-7 ফিট হবে। তো 6-7 ফিটের ভিতরে একটাও কিন্তু হচ্ছে আপনার স্ত্রী ফুল আসে না, সবই কিন্তু পুরুষ ফুল। পুরুষ ফুলগুলো আপনাদের একটু দেখাই। এই যেটা আছে 1G শাখা, 1G শাখা থেকে কিন্তু সবই পুরুষ ফুল। অর্থাৎ এর মাথা দিয়ে যতগুলোই বেরোবে 1G শাখা থেকে সবই কিন্তু হচ্ছে পুরুষ ফুল বেরোবে, এখান থেকে কিন্তু স্ত্রী ফুল আসবে না। কিন্তু দেখেন আসছে আপনার এই লাস্ট 2G শাখা যেটা দেখেন, এখানে কিন্তু এটা 1G থেকে বেরোয়েছে সে পুরুষ ফুল। কিন্তু লাস্ট 1G শাখা যেটা দেখেন, লাস্ট 1G শাখা আছে এটা দেখেন, একদম 1G শাখায় লাস্ট 1G শাখা দিয়ে দেখেন প্রথম পাতার গোড়া দিয়ে আসছে আপনার স্ত্রী ফুল চলে আসছে, অর্থাৎ ফল ছেড়ে হবে এখানে ইনশাল্লাহ। সর্বোপরি একটা বিষয় মাথায় রাখবেন, আমরা কিন্তু ভিডিওর উদ্দেশ্যে কোনো কাজ বা আপনাদের কোনো কিছুই দেখাই না বা ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি না। দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই ওয়ান ক্যামেরায় আমার নিজের প্রজেক্টের আপনার ডোকাগুলা কেটে দিচ্ছি, অর্থাৎ 1G কাটিংটা করে দিচ্ছি। এগুলো কিন্তু আমার বাণিজ্যিকভাবে করা হয়, আমি বাণিজ্যিকের বাইরে কোনো কিছুই আপনাদের সামনে আনি না বা অন্য কারোর প্রজেক্টও আনি না। যেগুলো আলহামদুলিল্লাহ আমরা সফল হই, বা আমার আব্বুর কৃষির বয়স প্রায় 50 বছর, তো উনি আলহামদুলিল্লাহ সফল কৃষক নিঃসন্দেহে বলা যায়, এটা কোনো সন্দেহ নেই। তো ওইভাবেই আমরা কাজগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করি, বা আপনাদের ক্ষতি হবে এমন কোনো কিছুই আমি দেই না। ইনশাল্লাহ আপনারা এগুলো করলে অবশ্যই উপকৃত হবে না। যেগুলো অবশ্যই আমি করতেছি বা আমি করার পরে আপনাদের দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের করতেও সমস্যা নেই, এরপরেও আপনারা নিজেদের মতামত বা নিজেদের জানার জায়গা থেকে কাজ করার চেষ্টা করবেন। বাট অনেকেই জানতে চান যে আমি কিভাবে করি, জাস্ট সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা। এগুলো আমার মাছের প্রজেক্টের উপরে, অর্থাৎ এর উপরে যে জমিটা, সেইখানে আবার আমার কফি চাষ হচ্ছে এখন শীতের সময়। এর সাইডে আবার টমেটোও আছে, লাউ গাছের আগে টমেটো আছে। আপনার এক সাইডে যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন, যে কুঞ্চি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, ওই গাছগুলাই আবার আসছে আপনার টমেটো হবে। তার নিচে আমার মাছের উপরে আসছে আপনার লাউ গাছ, যেগুলো আমি আজকে কেটে দিচ্ছি 1G কাটিংটা। যদিও অনেক আগে কাটার কথা ছিল, আমার এখন 2G শাখাতে প্রায় সব ফল সেট হয়ে গেছে, এখানে ফল চলে আসছে। আমি ফল ছোটোর জন্য দেখাইতে পারি নাই, আর আমার ক্যামেরাম্যান ছিল আমার আম্মু। তো এই জন্য জুম করে আপনাদের ফল দেখানো সম্ভব হয় না। ইনশাল্লাহ ফল খুব দ্রুতই বড় হবে, ফল সহ ভিডিও পাবেন। আর কি পরিমাণে ফল দেশি পিচে হয় এটা আপনাদের ইনশাল্লাহ তুলে ধরবো।